চাষরা রাজবাড়ি এবং রাজারা এখানে থাকতো। আর আমি এখন দেখতে আসছিলাম, আসলে এই ভবনটা খুবই পুরাতন এবং বাংলাদেশের ঐতিহ্য, যশোরের গর্ব চাষরা রাজবাড়ি। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এলাকাটা পরিদর্শন করব। যশোর চাষরা পাওয়ার হাউজের ভিতরে আসছি এবং এর ভিতরে একটা রাজবাড়িও আছে, বহু প্রাচীন প্রাচীন আম গাছ আছে আর খুবই সুন্দর জায়গা। যারা কারেন্টের সমস্যার জন্য ভুগছেন তারা এই ভবনের এখানে চলে আসবেন। এবং এর লোকেশন হচ্ছে চাষরা মেন রোড, ঠিক চাষরার পাশে দেখতেই পাচ্ছেন। এই জায়গায় চলে আসবেন, আপনাদের কারেন্টের যে সমস্যা আছে সমস্যার সমাধান হয়ে যাবে। আর বিদ্যুতের লাইনের জন্য চলে আসবেন। আর যশোরের এরকম যারা চেনেন না তারা এখানে চলে আসবেন কারেন্টের সমস্যা হলে। আমিও আসছি, কিন্তু আমি পরিদর্শন করতে আসছি, আমি দেখতে আসছি যশোরের বিদ্যুৎ অফিসের ভিতরে অনেকে চেনেন না, তাই আপনারা চিনে চলে আসবেন এই ভিডিওটা দেখে। আর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এর ভিতরে আরও সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই যে বিদ্যুৎ ভবন, এখানে কারেন্টের যাবতীয় যত সমস্যা আছে এসে বলবেন, আপনাদের কারেন্টের সমস্যার সমাধান করে দেবে। কারেন্টের বিলের সমস্যা হলে কারেন্টের বিল ঠিক করে দেবে এবং কারেন্টের যদি লাইনের সমস্যা হয় লাইন ঠিক করে দেবে। এটা হচ্ছে যশোর চাষরা মোড় চাষরা। আর এই হচ্ছে কি বেনাপোল হাইওয়ে রোড। চলে আসবেন এখানে কারেন্টের কোনো সমস্যা হলে বিদ্যুৎ অফিস এবং যশোর পাওয়ার হাউস ভবন। আর এর টার্মিনালের থেকে ঠিক পশ্চিমের দিকে চলে আসবেন, তাহলে আপনি পেয়ে যাবেন চাষরা। তো যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি ডিজে শরীফ শিকদার। আর দেখতেই পাচ্ছেন এই লোকেশনে চলে আসবেন আপনারা, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কারেন্টের যাবতীয় যত সমস্যা আছে সব, মিটার নেওয়া থেকে শুরু করে কারেন্টের লাইন পর্যন্ত।